প্রশাসনের উদাসীনতায় মাত্র ১০০ মিটার ভাঙা জলাবদ্ধ সড়কের কারণে প্রতিদিন হাজার হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ফলে ইতিমধ্যেই শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছে। প্রতিদিন এই সড়কে ভয় ও ভীতি নিয়ে চলতে হয় যানবাহনের চালক ও যাত্রীদের। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পরজনা ইউনিয়নের বড় মহারাজপুর জামে মসজিদ সংলগ্ন এই সড়ক দিয়ে প্রতিদিন উপজেলার 4টি ইউনিয়নের হাজার হাজার মানুষ উপজেলা সদরের সাথে চলাচল করে থাকে। বৃষ্টির পানি নিষ্কাশনের পথ না থাকায় সড়কটিতে গভীর গর্তের সৃষ্টি হয়। এই চিত্র প্রায় 3 মাস যাবৎ চলছে। টানা বৃষ্টির ফলে গর্তগুলো পানির নিচে তলিয়ে থাকায় যানবাহনের চালকরা বুঝে ওঠার আগেই পড়তে হয় দুর্ঘটনায়। এরকম অচলাবস্থা চলতে থাকলেও জনদুর্ভোগ নিরসনে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কেউ কোনো উদ্যোগ নেয়নি। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবৎ এই অচলাবস্থা চলছে। স্কুল কলেজগামী ছাত্রছাত্রী ও মসজিদের মুসল্লিদের পড়তে হয় চরম বিড়ম্বনায়। প্রতিদিন 8 থেকে 10টি দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের লোকজনও এই রাস্তা দিয়ে চলাচল করে থাকে, তারপরেও রাস্তা সংস্কার করা হচ্ছে না। সাধারণ পাবলিক চলাফেরা করতে পারতেছে না। পানিটা না থাকলে তাও এই গাড়ি মানে যাতায়াতের রাস্তা দেখতে পারে কোনে গ্যাপ কোনে কি। এখানে সমস্যা মানে পুরাটাই সমস্যা। গাড়ি উল্টে উল্টে যাচ্ছে ডেইলি 4 খান 5 খান করে। অনেক মহিলা টয়লা আহত হইতেছে, গতকালকেও গেছে। কয়েকদিন ধরে ভোগান্তি, মানে বছর 2-1 মতন আমরা প্রতিদিন 2-1 বার যাই রাস্তায়। রাস্তাটা খুবই খারাপ, কি করা যাবে। আজকে ওই দিক দিয়ে ঘুরে গেছিলাম, এই দিকটা আসলাম আর কি বাধ্যতামূলক মাথায় লাগে। এখান থেকে প্রতিদিন কত মানুষ চলাচল করে? তা তো ধরেন যে শাহজাদপুর উপজেলার মধ্যে এই সাইডে অনেকগুলো লোক দেখি, 4টা ইউনিয়ন 5টা ইউনিয়ন শহরের লোক আসছে। খুব কষ্ট ভাই, কষ্টের কোনো শেষ নেই। আমরা রাতে রাস্তার জন্য চিন্তা, আমরা ঘুমাইতেই পারি না, রাস্তায় এত কষ্ট বড় ভাই। হ্যাঁ হ্যাঁ, আজকালই আমাদের ভয় লাগে ভাই, আমরা রাস্তার জন্য কাজই করতে পারি না বড় ভাই। 4 থেকে 5টা ইউনিয়ন লোক যাতায়াত করে, লক্ষ লক্ষ গাড়ি যাতায়াত করে এখানে। এমন একটা দিন না এখানে 10টা-15টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না। শুধু অ্যাক্সিডেন্ট না, মানুষের ক্ষতি থেকে শুরু করে বাচ্চাদের এবং মানুষের জানমালেরও ক্ষতির সম্মুখীন হতে হয় প্রতিদিন। এমন একটা দিন নাই মানুষের হাত পা ভেঙে যাচ্ছে না। আবার এখানে একটা মসজিদ আছে, আমাদের বড় মহারাষ্ট্র কেন্দ্রীয় মসজিদ। এখানে 5 ওয়াক্ত নামাজ পড়তেও আমাদের অসুবিধা হয়। অনেক বয়োজ্যেষ্ঠ মুসল্লিবৃন্দ আছে, তারা এখানে নামাজ পড়তে পারেন না। এটা প্রায় 6 মাস থেকে 1 বছর, 1 বছর থেকে 6 মাস এই সমস্যা হতে পারে। 1 বছর বেশি হয়েছে। আমার সামনে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন গাড়ি এখানে উল্টে মানুষের হাত পা ভেঙে গেছে এবং জরাজীর্ণ অবস্থা, ওই মুহূর্তে হাসপাতালে নিয়ে যায়। যে কোনো সময় মৃত্যু আশঙ্কা এবং প্রাণহানি করতে পারে এখানে, এমন একটা মরণ ফাঁদ তৈরি হয়েছে এখানে। এই বিষয়ে পরজনা ইউনিয়ন পরিষদের প্রশাসক ডক্টর মোহাম্মদ বেলাল হোসেন বলেন, প্রতি বছরই বর্ষার সময় এই রাস্তায় বড় মহারাজপুর স্থানে ভেঙে যায়। ভেঙে ওখানে পানি জমে জন দুর্ভোগের সৃষ্টি হয়। তো এবছর এরকমই সৃষ্টি হয়েছে। এখন আমাদের পক্ষ থেকে আমরা মোটর দিয়ে পানি পরিষ্কার করে মোটামুটি পানি নিষ্কাশন করে দেওয়ার ব্যবস্থা করি, কিন্তু আবার বৃষ্টি হয়, আবার পানি জমে, আবার জনদুর্ভোগের সৃষ্টি হয়। আর এই রাস্তাটি মূলত এলজিডি রাস্তা। ওই এলজিডি এই কাজটি সাধারণত করে থাকে, এই মেন রাস্তাগুলি। তো তারা যদি একটু সদয় দৃষ্টি দেয়, এখানে কাজ করে, তাহলে এই কাজটি আরও সুন্দরভাবে হয়ে যায়। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, ভ্যান উল্টে যাচ্ছে বা যাত্রী পড়ে যাচ্ছে, এই সমস্যার সৃষ্টি হচ্ছে। এই বিষয়ে উপজেলা প্রকৌশলী এলজিডি মোহাম্মদ কামরুল হাসান রনি বলেন, বড় মহারাজপুরের যে বিষয়টি, এখানে জলাবদ্ধতার যে বিষয়টি, প্রতিনিয়ত আসলে ভোগান্তির শিকার হচ্ছি আমরা। এটি যত দ্রুত সম্ভব, যেহেতু আমাদের কাজ চলমান আছে, আমরা সমাধান করার চেষ্টা করব। এখানে বিসি ধরা আছে, তারপর আমরা এটাকে রিভাইজ করা যায় কিনা, ভেরিয়েশন করে এটাকে আরও উন্নত কিছু ট্রিটমেন্ট করা যায় কিনা, এবং এটাকে স্লোপ মেনটেন করে সামনে কোনো ওপেনিং পেলে সেখান থেকে আমরা পানি করানোর ব্যবস্থা চেষ্টা করব আর কি। তবে যেটি আমি আবারও বলতে চাই যে আসলে এক্ষেত্রে 2 পাশে যে বসতি আছে তাদেরকে একটু সচেতন হতে হবে, কারণ এই রাস্তাটা আসলে তাদেরই রাস্তা, জনগণের রাস্তা। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, জনগুরুত্বপূর্ণ সড়কটি যেন দ্রুত সংস্কার করা হয়, এই বিষয়ে সংশ্লিষ্টদের সাথে নিয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। আমিও বিভিন্ন মিডিয়ায় দেখতে পেয়েছি যে পরজনাগামী যে রাস্তাটা আছে, বড় মহারাজপুরের যে রাস্তাটা, সেখানে রাস্তার মানে হচ্ছে পানি জমে থাকে এবং অনেক ধরনের গর্ত রয়েছে, যেটা রাস্তা মানুষের চলাচল বিঘ্নিত হচ্ছে। আমরা আশা করি ইতিমধ্যে আমি উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে যত দ্রুত সম্ভব সেটা আমরা মেরামতের ব্যবস্থা করব। দীর্ঘদিন যাবৎ গুরুত্বপূর্ণ এই সড়কে
অচলাবস্থার তৈরি হয়েছে। জলাবদ্ধতার কারণে এই সড়কের বেশ কয়েকটি স্থানে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এই গর্তে পড়েই মূলত যানবাহনগুলো দুর্ঘটনায় পতিত হয়। এখন পর্যন্ত প্রায় শতাধিক মানুষ এই দুর্ঘটনায় আহত হয়েছে। উপজেলার প্রায় 4টি ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করা না হলে যে কোনো সময় প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ।